নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে দোলযাত্রা এবং হোলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ আমি হোলি স্পেশাল একটা ঠান্ডায় রেসিপি নিয়ে এসেছি, যেটা সারাদিন রং খেলার পর আমাদের শরীরকে অনেকটা ঠান্ডা দেবে। সেই রকমই একটা রেসিপি আমি আজ তোমাদের সামনে শেয়ার করছি। তাহলে চলো বেশি কথা না বলে ঝটপট রেসিপিটা শুরু করি। এই ঠান্ডায় বানানোর জন্য আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে আমি নিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম, যেগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। তোমরা সারা রাত ভিজিয়ে রাখতে না পারলেও ঘন্টা চারেক হালকা ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবে। আর নিয়েছি আমি এখানে দেখো পেস্তা, এটাকেও আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এর সঙ্গে আমি নিয়েছি দেখো চার মগজ, এটাকেও একইভাবে ভিজিয়ে নিতে হবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব ড্রাই ফ্রুটের মধ্যে। দেখো ড্রাই ফ্রুটের ভিতরে যে আমন্ড আছে সেই খোসাটা কিন্তু তোমরা অবশ্যই ফেলে দেবে। এবার এর মধ্যে আমি পেস্তা, যেটা ভিজিয়ে রেখেছিলাম, চার মগজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পোস্ত, এটাকেও আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এই পোস্তটা আমি জল সমেতই ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা গোলাপ ফুলের পাপড়ি। গোটা একটা গোলাপ ফুল নেবে বড় সাইজের, এবং তার পাপড়িগুলো এর মধ্যে দিয়ে দেবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশর বা জাফরান দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিচ্ছি দেখো এলাচ। এখানে আমি 8টা থেকে 10টা মতন এলাচ নিয়েছি এবং এর খোসাগুলো ফেলে দিয়ে ভিতরের দানাটা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা মৌরি। আমরা সবাই জানি মৌরি শরীরটাকে ঠান্ডা করে, চলো এটাও দিয়ে দিই এর ভিতরে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন দুধ, এটাকে পেস্ট করার জন্য। আর দিচ্ছি হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো। চলো এটাকে পেস্ট করে নিই। দেখো কি সুন্দর এটা পেস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। একটুও এর ভিতরে দানা নেই, এটাকে ছেঁকে নেবারও কোনো প্রয়োজন নেই। এটা তোমরা ডাইরেক্ট দুধের মধ্যে দিতে পারো। দেখো এবার আমি নিয়ে নিয়েছি এখানে 1 লিটার মতন ঈষদুষ্ণ গরম দুধ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্টটা, যে পেস্টটা আমি বানালাম। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব, এর মিষ্টি ভাবটা আনার জন্য কোনো চিনির ব্যবহার করছি না, এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির দানা। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। যেহেতু এটা গরম আছে, তো আমি এখন এটাকে ফ্রিজে রাখবো না। এটা যখন রুম টেম্পারেচারে আসবে তখন এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। তাহলে চলো এটাকে আমি ফ্রিজে ঢোকানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিই একটু জাফরান, এতে আরও সুন্দর কালার আসবে এর ভিতরে। দেখো সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। এবার চলো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণ, তারপর এটাকে ফ্রিজে দিয়ে দেব। ফ্রিজের মধ্যে 6 থেকে 7 ঘন্টা রাখার পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখো কি সুন্দর এর একটা রং হয়েছে, যেহেতু এর মধ্যে জাফরান দেয়া আছে। আর এটা কি সুন্দর একটু গাঢ় ভাবও হয়েছে। তোমরা যদি মনে করো যে এর মধ্যে একটু দানা হয়ে আছে, তো তোমরা মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারো। এবার আমি চলো এটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিই। এভাবে গ্লাসের মধ্যে আমি ঠান্ডাটাকে ঢেলে নিচ্ছি। নেওয়ার পর এর ভিতরে আমি কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দেব। দেখো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। এভাবে পেস্তা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পর তার ওপর দিয়ে 1 চিমটি মতন আমি দিয়ে দিচ্ছি জাফরান। তোমরা চাইলে এর ওপর দিয়ে একটু গোলাপের পাপড়িও দিতে পারো, খুব সুন্দর লাগবে। দেখো আমি এর উপর একটা গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি। তাহলে রেডি হয়ে গেল আমাদের হোলি স্পেশাল ঠান্ডায়। তোমরাও এই রেসিপিটা অবশ্যই ঘরে বানিয়ে খাবে, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে রাখছি, আর হোলির অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার।